নওগাঁর আত্রায়ে উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও সকাল ৮টা ৩০ মিনিটে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে মহান বিজয় দিবস উদযাপন ও বিজয় মেলার উদ্বোধন করা হয়। নওগাঁ প্রতিনিধি জানান, দুপুর ১২টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম হল রুমে বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিতে কামরুল হাসান সাগর ও সুমাইয়া শরীফের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলার সহকারী কমিশনার সিনথিয়া হোসেন, আত্রাই থানার অফিসার ইনচার্জ শাহাবুদ্দিন, উপজেলা সমাজসেবা অফিসার সোহেল নাম। অনুষ্ঠানের আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আত্রাই উপজেলা শাখার বাংলাদেশ জামাত ইসলামী আমির ও পাঁচপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাংবাদিক খবিরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি এস রেজাউল ইসলাম রেজু, সাধারণ সম্পাদক মোহাম্মদ তসলিম উদ্দিন সাকোদ্দার, সাংগঠনিক আবু বকর সিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক মোল্লা, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আনিসুর রহমান, মুক্তিযোদ্ধা প্রজন্ম সন্তান ফজলে রাব্বি জুয়েল ও সঞ্জয় কুমার দাস প্রমুখ। তারানগর গৌরলা যুদ্ধ, বাগপাড়া থানা আক্রমণ এবং পাড়া থানার অস্ত্র সংগ্রহ, এই সব ক্ষেত্রে আত্রাই মুক্তিযোদ্ধারা যে বলিষ্ঠ ভূমিকা রেখেছিলেন, এজন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। এবং আপনাদের আমরা মুক্তিযোদ্ধার সংখ্যা এত কমে যাচ্ছি দিন দিন যে আমরা পরস্পরের প্রতি পরস্পরের শ্রদ্ধা, পরস্পরের প্রতি পরস্পরের ভালোবাসা যেন কমে যাচ্ছে। মহান বিজয় দিবস বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ আজকের এই দিন। 1971 সালে 9 মাস যুদ্ধের পর 16 ডিসেম্বর এদেশের সূর্য সন্তানরা পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় ছিনিয়ে নিয়ে এসেছিলেন, যার কারণে আমরা 1972 সালে 22শে জানুয়ারি প্রকাশিত বীর মুক্তিযোদ্ধা যারা আছেন তারা সবসময় আমাদেরকে সেভাবে পথ প্রদর্শন করবেন, যেভাবে এগিয়ে গেলে তারা যে স্বপ্ন দেখেছিলেন যে দেশে সেরকম একটা দেশ আমরা করতে পারি, এবং সবসময় আমরা তাদের দেখানো পথেই চলতে চাই। আপনারা সুস্থ থাকবেন এবং অনেক ভালো থাকবেন। আর আমাদের স্বাধীনতা যুদ্ধে যারা যতটুকু যারা আমাদের মা বোনেরা যারা আছে, শুধু আমরা বলি যে ওনাদের সম্ভ্রমের বিনিময়, কিন্তু এমন মায়েরাও তো আছেন যারা রান্না করে খাইয়েছেন, যারা লুকিয়ে রেখেছেন, ঘরে থাকতে দিয়েছেন। ওটাও কিন্তু অনেক বড় সাহসের বিষয়, কারণ ওই সময়টাতে তার জন্য এই সাহসটুকু দেখানো অনেক বড় বিষয় ছিল। আজকের এই মহান বিজয় দিবস 2024 আমরা তাদের জন্য উদযাপন করতে পারছি, যাদের সামান্যতম অবদানের জন্য আমরা এটা আজকে উদযাপন করতে পারছি। তাদের সবার প্রতি শ্রদ্ধা এবং অনেক অনেক ভালোবাসা রেখে ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। আসসালাম। এবং অমূল্য ত্যাগের মাধ্যমে আমাদের রাষ্ট্র, আমাদের সংস্কৃতি, আমাদের ভাষা, আমাদের জীবনধারা সবকিছুই আমাদের বীর শহীদদের ত্যাগের ফলস্বরূপ আজ সুসংহত। 1971 সালে এই দিনটি ছিল বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের ফলস্বরূপ। তারা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন শুধুমাত্র আমাদের স্বাধীনতার জন্য। তাদের আত্মবলিদান, সাহস ও একতা আমাদের পথ প্রদর্শক। আমাদের আজকের আনন্দ আমাদের তাদের আত্মত্যাগের চিরকালীন সম্মান। আজকের এই দিনে আমরা কৃতজ্ঞতা জানাই সকল মুক্তিযোদ্ধাকে যারা আমাদের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে। আমরা সম্মান জানাই তাদের পরিবারকে যারা তাদের প্রিয়জনকে হারিয়েছে কিন্তু তাদের বিশ্বাস হারায়নি। মহান মুক্তিযুদ্ধের মূল উদ্দেশ্য ছিল বাঙালি জাতির রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক। তানিজার রহমান প্রামাণিক পিতা, জামগ্রাম। এরপরে আমি আব্দুল সামাদ প্রামাণিক, পিতা মোহাম্মদ সাবির প্রামাণিক, উত্তর এরপরে তৈরি